নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যদি আপনি আবেদন করে থাকেন তাহলে নতুন লিস্ট অনুযায়ী আপনার নামটি এসছে কিনা বা আপনার নামটি স্যাংশন হয়েছে কিনা, এই ভোটের প্রাককালে বা ভোট চলাকালীন যদি আপনার নামটি স্যাংশন হয়ে গেছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন। এবং অনেকেরই কিন্তু পিএফএমএস রেজিস্টার করা নেই। যদি আপনি আগে থেকে ভাতা পাচ্ছেন, যদি আপনি পিএফএমএস রেজিস্টার করা না থাকে তাহলে আপনি পরবর্তীকালে ডিবিটি সিস্টেমে আসতে পারবেন না। তো আপনি সেক্ষেত্রে কি করতে পারবেন? যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী আওতায় বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করেছেন অথচ এখনো নাম আসেননি, তারা কিভাবে দেখবেন যে তাদের নামটি এসছে কিনা? চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। 2024 সালে নতুন পদ্ধতিতে আপনারা কিভাবে চেক করে দেখবেন যে আপনার নামটি এসছে কিনা। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। 2024 সালের মরশুমে যদি আপনার বা আপনার পরিবারের কারো বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা প্রকল্পের জন্য আপনি আবেদন করেছিলেন, সে আবেদন করার প্রেক্ষিতে আপনার নামটি এসছে কিনা, আপনার পাশাপাশি আপনার গ্রাম বা আপনার পাড়া প্রতিবেশী অনেকেই কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছে, আপনি তাদের সঙ্গে একই সঙ্গে ফর্ম জমা করেও আপনার হয়তো টাকা আসেনি। সেক্ষেত্রে আপনার দেখে নিতে হবে আপনার আবেদন করা ফর্মে কোনো ত্রুটি রয়েছে কিনা, এবং যদি আপনার নাম এসে থাকে সেই নামের ক্ষেত্রে কোনো গরমিল আছে কিনা। তো নতুন লিস্ট অনুযায়ী আপনার নামটি আছে কিনা তা দেখার জন্য আপনি এই লিঙ্কে চলে আসবেন। এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্ক থেকে ক্লিক করে সোজাসুজি আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম NSFP আপনার মেন ওয়েবসাইট। এরপরে এখানে আসার পর আপনার সামনে একটি অপশন শো হবে, স্টেট ড্যাশবোর্ড। স্টেট ড্যাশবোর্ড অপশনে আপনি ক্লিক করবেন। সবসময় দেখে রাখবেন এখানে স্টেট ড্যাশবোর্ড অপশন আছে, আপনি ওখানে ক্লিক করে নেবেন। এর পরবর্তীকালে আপনার সামনে আপনার স্টেটের নামটি সিলেক্ট করতে হবে। তো আপনি কোন স্টেটের দেখতে চাইছেন বা রাজ্যের দেখতে চাইছেন সেই রাজ্যটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল নিচের দিকে থাকবে, আপনি সেখান থেকে ক্লিক করে নিয়ে আসবেন। এরপরে স্কিম নেম, কোন স্কিমের আপনি দেখতে চাইছেন সেই স্কিমের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনি ওল্ড এজ পেনশনের নিতে চান, বার্ধক্য ভাতার, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করতে পারেন। যদি আপনি প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আবেদন করেছেন, দেখতে চাইছেন, তাহলে এখানে ক্লিক করবেন। যদি আপনি বিধবা ভাতার ক্ষেত্রে দেখতে চাইছেন তাহলে এখানে ক্লিক করবেন। প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা। তো আপনি যদি সমস্ত স্কিম দেখতে চাইছেন, সমস্ত স্কিমেই, তো আপনি এখানে ক্লিক করবেন অল সেন্টার স্কিম। তো আপনি ওখানে ক্লিক করে নেবেন। এর পরবর্তীকালে আপনার ক্ষেত্রে এরিয়া বা বোথ চলে আসবে। তো আপনি যদি শহর বা গ্রামাঞ্চলের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। গ্রামাঞ্চলের বাসিন্দা যদি আপনি হন সেক্ষেত্রে রুরাল অপশনে ক্লিক করে নেবেন। আর যদি আপনার ঘর শহরাঞ্চলে হয়ে থাকে সেক্ষেত্রে আরবান অপশনে ক্লিক করে নেবেন। এর পরবর্তীকালে আপনার সামনে একটি ক্যাপচা কোড শো হয়ে যাবে। এই ক্যাপচা কোডটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। বসানো হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। টোটাল বেনিফিশিয়ারি কত আছে, টোটাল ব্যাংক অ্যাকাউন্ট কত আছে, টোটাল পোস্ট অফিসের অ্যাকাউন্ট কত আছে, টোটাল ক্যাশ কত দেওয়া হয়েছে, টোটাল আধার লিঙ্ক কতগুলো আছে, এবং মেল ফিমেল ট্রান্সজেন্ডার দেখা যাবে। এর পরবর্তীকালে আপনার সামনে আপনার স্টেটের প্রত্যেকটি জেলার নাম আপনার সাইড বাই সাইড এইভাবে দেখা যাবে। তো আপনি সাইড বাই সাইড এখানে দেখে নেবেন কোন জেলার আপনি বাসিন্দা হয়ে আছেন, সেই জেলাটি আপনাকে ক্লিক করে নিতে হবে। তো আমি এখান থেকে আমার জেলাটা আমি খুঁজে নিচ্ছি। তো এখান থেকে আমি জেলাটা পশ্চিম মেদিনীপুর, আমি এখানে পশ্চিম মেদিনীপুরে ক্লিক করে নেব। এরপরে আপনার জেলা যদি অন্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জেলার উপর ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আবার আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আপনার প্রত্যেকটি ব্লক বা ওয়ার্ডের নামগুলো চলে আসবে। তো আপনি আপনার যে ব্লকটি আছে সেই ব্লকের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার ব্লকের নামগুলো সাইড বাই সাইড চলে আসবে। সেই ব্লকের নামটির উপর আপনি ক্লিক করে নেবেন। তো আমি একটি ব্লকের উপর ক্লিক করে নিলাম। এর পরবর্তীকালে আপনার সামনে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামগুলি চলে আসবে। যদি আপনি রুরাল অপশনে ক্লিক করেন তাহলে গ্রাম পঞ্চায়েত আসবে। আরবান অপশনে ক্লিক করলে আপনার ওয়ার্ডের নাম চলে আসবে। আপনার এখানে দেখুন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের নাম সাইড বাই সাইড আপনার সামনে চলে আসবে। তো আপনি এখান থেকে আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখান থেকে দেখে নেবেন। গ্রাম পঞ্চায়েতের নাম দেখায়, গ্রাম পঞ্চায়েতের নামের উপর আপনি ক্লিক করে নেবেন। সেই গ্রাম পঞ্চায়েতের সমস্ত ডিটেলস চলে আসবে। দেখুন এখানে স্যাংশন অর্ডার নম্বর, সেই গ্রাম পঞ্চায়েতের যতগুলি বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী যে ভাতা প্রাপকরা আছেন তাদের নাম শো হয়ে যাবে। তো আপনি যেটা দেখতে চাইবেন এখানে চলে আসবে। দেখুন সেই ভাতা প্রাপকের অর্ডার নম্বর, ভাতা প্রাপকের নাম এবং তার স্বামী বা পিতার নাম দেওয়া আছে।
তার জেন্ডার এবং বয়স দেওয়া আছে এবং তিনি কোন খাতে ভাতা পাচ্ছেন তিনি এখানে দেওয়া আছে ওল্ড এজ পেনশন স্কিমে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম IGNOPS। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তিনি কোন ভাতা পাচ্ছেন। এরপরে তার টাকাটি কোথায় ট্রান্সফার হচ্ছে, ব্যাংকে না পোস্ট অফিসে, তো ব্যাংকে দেওয়া আছে। এবং তিনি PFMS রেজিস্টার কিনা, PFMS রেজিস্টার তিনি আছেন। তো এখান থেকে আপনি সাইড বাই নিচে চলে আসবেন, প্রত্যেকটি বেনিফিশিয়ারির নাম, স্বামী বা পিতার নাম, বয়স এবং কোন খাতে তিনি ভাতা পাচ্ছেন তার সমস্ত নামটি আপনি দেখতে পেয়ে যাবেন। পরবর্তীকালে আপনি যদি পেজটা প্রিন্ট করে নিতে চান সেক্ষেত্রে প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি প্রিন্ট করে নেবেন। এখানে দেখবেন প্রত্যেকটি বেনিফিশিয়ারির নাম দেওয়া আছে এবং তাদের ডিটেলসগুলো দেওয়া আছে কোন খাতে ভাতা পাচ্ছে। এখানে একটি অপশন আপনি পেয়ে যাবেন PFMS রেজিস্টার। PFMS রেজিস্টার যদি এখানে ইয়েস থাকে তাহলে আপনার ঠিক আছে, যদি কারো এক্ষেত্রে নো লেখা থাকে সেক্ষেত্রে তাকে PFMS রেজিস্টার করতে হবে। সেক্ষেত্রে তিনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন, ব্যাংকে গিয়ে যোগাযোগ করে PFMS রেজিস্টার করতে হবে। ডাইরেক্ট ডিবিটি সিস্টেমে তিনি টাকাটা তার অ্যাকাউন্টে চলে আসবে এবং না হলে পরবর্তীকালে সেক্ষেত্রে আপনার ডিস্টার্ব হতে পারে। এরপরে আপনার পুরো পেজটা যদি আপনার দরকার হয় সেক্ষেত্রে আপনি PDF অপশনে ক্লিক করে পুরো পেজটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে প্রত্যেকটি নাম আপনি চেক করে নেবেন বা এক্সেল শিটও আপনি ডাউনলোড করে নিতে পারেন। 2024 সালে এসে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার প্রাপক আছেন অথচ এখনো টাকা পাচ্ছেন না, তারা এর মাধ্যমে চেক করে দেখে নিতে পারেন যে আপনার নামটি আছে কি নেই এবং খুব সহজ পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে আপনি চেক করে দেখে নিতে পারবেন আপনার নামটি আছে কি নেই। আর যারা এখনো জানেননি, যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।